বুঝতে পারছেন কি? যা বলেছে কোরআনের আয়াত দিয়ে। তোর কথা বলেন ঠিক না? আল্লাহর ওলিদের হাতে হাত কেন দেওয়া লাগে? একটাই টার্গেট, আল্লাহকে কেমন করে পাবো। এখন যদি ওলির হাতে হাত দেবার পরে আল্লাহকে ভুলে যা, যদি কোনো মুরিদে এটা বলে যা কিছু আমার পীরেই, এটা কি চলবো? এটা জোরে কথা বলে না, চলবো কি গো? চলবো না। ওকে সাইজ করা দরকার আছে না? জোরে কথা আছে না গো? যদি বলে আচ্ছা এই পীরের হাতে কেন হাত দেওয়া লাগে, পীরের রাস্তাটা আমাকে দেখায় দিবে, পীরের রাস্তা আমাকে দেখায় দিবে, তুমি কেমন করে আল্লাহকে খুশি করো ওই রাস্তা দেখা দিবে। এখন যেই মুরিদ হাত দিল যদি বলে আমি আর কিছু করবো না, নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, যাকাত করবো না, পর্দা বসিতে কিচ্ছু করবো না, যা করার আগে আমার এই পীরেই করব, যদি এই কথা বলে তাহলে বোঝা গেল কি আল্লাহকে রাজি খুশি করার এসে, আল্লাহকে রাজি খুশি করবার এসে হ্যাঁ ওই তো অন্য লাইন ক্রস করে নিছে, হ্যাঁ লাইন অন্যটা নিয়ে নিছে। জোরে কথা বলেন ঠিক না? না এটা না, পীর ধরা মানেই হলো আমি আল্লাহকে কেমন করে রাজি করব, ওই রাস্তা আমাকে দেখা দিবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তরিকা, তরিকা তরিক কোন শব্দ থেকে এসেছে? মানে রাস্তা। কোন রাস্তা? সুদ খাওয়ার রাস্তা নয়, ঘুষ খাওয়ার রাস্তা নয়, মদ খাওয়ার রাস্তা নয়, মানুষের জমি মেরে দেওয়ার রাস্তা নয়, মানুষের জমি মেরে দেওয়ার রাস্তা নয়, মানুষের হক মেরে দেওয়ার রাস্তা নয়, মানুষের বিবি নিয়ে টানা খিসা মারা রাস্তা নয়, না বেপরদা চলার রাস্তা নয়। বাতা দিবে কেমন করে নবী খুশি হবে, কেমন করে আল্লাহ খুশি হবে, সেই রাস্তায় বাতা দিবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত কারি মাওলানা রহমত আলী রিজভী কি। যেই বান্দা বলবে কে বয়াত নিবার পরে আমাকে একদিন আমি একটা বান্দার এরকম পেছে পড়ে গেছি, আমাকে জিজ্ঞাসা করে হুজুর বলেন তো বায়াত মানে কি? বললাম বায়াত মানে তো এটা আমরা তো, আমাকে আগে জিজ্ঞাসা আমরা জানেন বায়াত মানে কি জানেন, এরকম ধরনের জিজ্ঞাসা করছে বায়াত মানে কি জানেন? বলেন না 14 বছর ঘোড়ার ঘাস কাটছি তো আমরা জানি না এটা বায়াত মানে কি। মানে আবার আবার কথাকে জানেন, যিনি উচিত কথা আছে বলে দেয়, খারাপ পাক আর ভালো পাক বলা লাগবে না গো। আর ওই বান্দার কি আক্কেল জ্বালা নাই, আমাকে জিজ্ঞাসা বায়াতের অর্থ জানেন কি? 14 বছরকে ঘোড়ার ঘাস কাটছি আমি, হ্যাঁ আমাকে বলে বায়াতের অর্থ জানেন? বলেন আগে আপনারটা বলেন দেখি শুনি আগে। আমার কথা লাগে ওর ভিতরে কথা কি ঢুকিয়েছে, মারফতি কি ঢুকিয়েছে, এই মারফতি বাহির করবো। মারফতি কোন মারফতি আছে আমি এটা বাহির করবো। আমি ওকে বললাম আচ্ছা বলো তো দেখি বায়াতের অর্থ কি, আজকে তোমার কাছ থেকে শিখি, বলো। বান্দা এরকম খুশি হয়ে গেছে, বাপরে বাপ, বাপরে মৌলানা সাহেব আমার কাছে বায়াতের অর্থ শিখতে আছে, পুরা জাজবা হয়ে গেছে। আমি বলো দেখি, বলতে আছে হুজুর বায়াতের অর্থ হলো বিক্রি হওয়া। বলে ঠিক আছে, বায়াত দিয়ে কি বুঝছো তুমি? কষ্ট হইতেছে আপনাদের? বায়াত দিয়ে তুমি কি বুঝছো? হুজুর আমি বিক্রি হয়ে গেছি। কে কার কাছে? পীরের কাছে। আমার কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, কিসের পর্দা, কিসের কিছু সব কিছু শেষ, সব বিক্রি করে দিয়েছি আমি, যা করা লাগে পীরে আমার করবো। আমি বললাম ভাই ঠিক আছে তোমার কথাগুলো অনেক মজার কথা। বলো হুজুর হাসাই নাকি? হ্যাঁ। আগে ওকে পাম দিয়ে নিলাম, তুমি যে কথা বলেছো সব কথাগুলো সত্য কথা বলেছো, ঠিক বলেছো, বায়াত মানে তো বিক্রি হওয়া, কিতাবে এটাই লেখা আছে। এই তো মানে আমার মাথা চড়ে বসে, বাপরে বাপ কিতাবে এটাই লেখা আছে। বলে হ্যাঁ অ্যাকচুয়ালি বায়াতের মানা বিক্রি হওয়া, কথা বলছেন নি? বায়াতের মানা বিক্রি হওয়া, বায়ুন থেকে এসেছে বায়াত। তো আমি ওই ভাইকে বললাম ভাই বলো না, বলো না বায়াত মানে বিক্রি হওয়া, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, কিছু আমল করা লাগবে না, সব পীরে করা লাগবে। ভাই গো এই কথাটা তোমাকে আমি এমন ভাবে জিজ্ঞাসা করি, পীর খাইলে তোমার খাওয়া হবে কিনা? বলো হুজুর এটা কথা বলে, এটা কথা বলে নাম নেই, পীর খাইলে আমার খাওয়া হবো। বললাম ভাই বলো না পীর বিবাহ করলে তোমার হবে কিনা? বলে হুজুর এই দুটো কথা মানতে পারবো না আমি, পীর খাইলে আমার খাওয়া হবে না। বিয়ে করলো বিয়ে করছে, আমার বিয়ে করা লাগবো,
বললো আমি বললাম পীরের কাছে কোটি 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 আরব আরব খারাপ খারাপ ধন সম্পত্তি টাকা পয়সা আছে, তোমার লাগবো কিনা? বলে হুজুর এটা আমার লাগবো। বললাম ভাই গো, খাবার টাইমে তোমার খানা লাগে, বিবাহের টাইমে তোমার বউ লাগে, তুমি তো বিক্রি হয়ে গিয়েছ, তোমার কেন আর এইগুলো লাগে? তোমার তো এইগুলো প্রয়োজন নাই, পীর খাবে তোমার খাওয়া হয়ে যাবে রে। পীর বিবাহ করেছে, বউকে মোহাব্বত করবে, তোমার মোহাব্বত হয়ে যাবে। পীর সম্পত্তি করেছি, টাকা পয়সা কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছে, তোমার তো এটা হয়ে যাবে। বলে না 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 হুজুর, আমার পেটেও দানা দেওয়া লাগবে। বললাম ভাই এই ভণ্ডামি ছাড়ো রে, এই ভণ্ডামি কথা বইল না বইল না বইল না। এই ভণ্ডদের জন্য আজকে সমাজ নষ্ট, ধর্ম নষ্ট, নবী পর্যন্ত বদনাম, আল্লাহ ওলিদের পর্যন্ত বদনাম। জবান খুলে কথা বলো, ঠিক কি না? ঠিক। বলে হুজুর আপনি বললেন সব ঠিক ঠিক বলছে, আপনাকে চেতে গেলেন এবগরি। বলে তোমাকে চেতবো না, তুমি আর যদি থাকো তোমাকে 3 হাতে সর দিয়ে চাপাবো, 3 হাতে সর দিয়ে। বলে হুজুর আমি কি কথাগুলো শুদ্ধ হয় নাই? না না না, আমি শোনো, পীরের কাছে বিক্রি হওয়ার কারণ এইটা নয়, পীরের কাছে বিক্রি হওয়ার কারণ হইল তুমি আগে গুনাহ করতা রে, গুনাহ তোমাকে ছেড়ে দিতে হবে। আগে তুমি পাপের কাজ করতা, পাপের কাজকে ছেড়ে দিতে হবে। আগে তুমি সুদ খাইতা, সুদ তোমাকে ছেড়ে দিতে হবে। আগে মদ্যপান করতা, মদ তোমাকে ছেড়ে দিতে হবে। আগে ঘুষ খাইতা, বায়াত গ্রহণ করার পরে ঘুষ তোমাকে ছেড়ে দিতে হবে। আগে জমি জমা ঠেলতা, বায়াত গ্রহণ করার পরে এইগুলো তোমাকে ছেড়েতে হবে। কেন জানো রে? পীরের কাছে হাত দেওয়া মানা হলো আল্লাহকে রাজি খুশি করা। তুমি এইগুলো গলত কাম করলে আল্লাহ কখনো তো রাজি খুশি হবে না, হবে না, হবে না, হবে না। ওই ভাই ডাক দে, বলে হুজুর আমার একটা হুজুর আছে, আমাকে এরকম ধরনের বুঝাইছে। বলে ওই হুজুরকে জুতা দিয়ে পিটানো দরকার। জবান খুলে কথা বলেন, ঠিক কি না? যেই হুজুর বলবে নামাজের দরকার নাই, যেই হুজুর বলবে রোজার দরকার নাই, যেই হুজুর বলবে পর্দার দরকার নাই, যেই হুজুর বলবে বায়াত হও, আমি বাবার কাছে হাও, আর কিছু প্রয়োজন নাই। আমি বলবো ওইটা পীর নয়, ওইটা হইল পার। কথা বলেন ঠিক না? পায়ের মানে হলো পাও, পাও পাও। কথা বলেন ঠিক না? আমি বলবো এরকম ভণ্ড যদি একবার আমরা সমাজ থেকে দাঁড়াইতে পারি রে বাবা, খুদা কি কসম, দুনিয়ার জগতে দ্বিতীয় কোন ভণ্ড দুনিয়া আল্লাহর জমিনে সৃষ্টি হবে না। জবান খুলে কথা বলেন, ঠিক কি না? মনে হয় শরীরে লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের? কথা কম। আমি অনেক দরবারে গিয়েছি, কিন্তু এই দরবারের মতন আমি অনেক দরবারে গিয়েছি, পীর মুরিদকে নিয়ে ব্যস্ত থাকে, হাদিয়া নিয়ে আসে। আহারে টাকা পয়সা, কলা, আপেল, আঙ্গুর, ফল ফ্রুট সব নিয়ে ব্যস্ত থাকে, খালি আসো ভক্তি করো। কিন্তু এই দরবারে আমি আলাগ থালাক গেলাম, কি জানেন? যেরকম ভাবে পীর হবে রে, পীরের আখলাগুলো আপনায় নাও। দুনিয়ার জগতে যেমন ভাবে খলিফা রসুলউদ্দিন সাহেব হুজুরের কথা বলি রে, এরকম ধরনের কোন দরবারে পীরের আওয়াজ শুনে না, শুনে না, শুনে না। ও ভাই শোনো রে, তোমার পীর ও মুর্শিদ যদি ওয়াজের জন্য পাগল পারা, তোমারও পাগল পারা হওয়ার প্রয়োজন আছে। কেন জানো রে? ইনার টার্গেট হলো আমার ভক্তবৃন্দ যেন গুনার কাজ না করে, আমার ভক্তবৃন্দ যেন গলত কাম না করে, আমার ভক্তবৃন্দর ভিতরে যেন নারীর লোভ না চলে আসে। আমার বাইরে বন্ধুরা, যে পীর হবে হাকিকতের ভিতরে গুনাহকে কখনো সাপোর্ট দিবে না, দিবে না। জবান খুলে কথা বলেন, ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতন বড় পীর দুনিয়ার জগতে আর হবে না। হবে কে গো? হবে কি গো? হবে না, হবে না, হবে না। আমার রাসূল হলো পীরের পীর, আমার রাসূল হলো পীরের পীর, আমার রাসূল হলো পীরের পীর। কেমন পীর ছিল শুনো। রাসূলের জিন্দেগিতে আহারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আমার কামলিওয়ালা নবীকে শীতের দিনে আমি বিছনার ভিতরে নবীকে পাইলাম না। আমি তাকায় দেখি আমার নবী জান্নাতুল বাকের ভিতরে যায় হু হু করে কান্নাকাটি আরম্ভ করে
দিয়েছে। আমার কামলিওয়ালা নবী কবরস্থান সম্মুখে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ওই জায়গা থেকে জিয়ারত করে নিয়ে নবী আমার ঘরের ভিতরে ঢুকে নামাজের জন্য দাঁড়ায় গিয়েছে। এরকম লম্বা লম্বা সিজদা আমার নবী করতে আছে। আহারে বর্ণনা করনেওয়ালা বর্ণনা করে রে নবীজির নামাজের ভিতরে পা মোবারক ফুলিয়ে যাইতো, নবীজির পা মোবারক ফুলিয়ে যাইতো। আরে যিনি সমস্ত ধর্মের গুরু, যিনি মুসলমানের ধর্ম ইসলাম ধর্মের গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার যদি এই হাল অবস্থা হয়, নামাজের ভিতরে ঘুমাই না রে, রাতের বেলায় ঘুমাই না রে বাবা, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমার গুনাহগার পাপী উম্মতকে আমার হাওয়ালা করে দাও। ও দয়ার মালিক, আমার গুনাহগার উম্মত পাপী উম্মত যেন জাহান্নামে না যায় গো, আমার পাপী উম্মতকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর নবী মায়ার নবী এরকম ধরনের রাতের বেলায় কান্দাকাটি করে। ভাই শোনো রে, যে পীরগুলো এই টাইমে বলবেন নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, পর্দা পুশিদা দরকার নাই, হালাল খাবার দরকার নাই, জানবা এদের তরিকা নবীর তরিকার সঙ্গে মিল নাই। এদের তরিকা মিল আছে যদি শয়তানের তরিকার সঙ্গে মিল আছে। জবান খুলে কথা বলেন ঠিক কি না? তাদের নবীর তরিকার সঙ্গে কোনো মিল নাই। কেন? নবীর টার্গেট কি? উম্মত যেন জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক না? আর যে পীর টার্গেট নিবে উম্মত গুনাহ করুক, জিনাহ করুক, বলে মনে মনে মিল খেলে সব কিছু চলে, মনে মনে মিল খেলে সব কিছু চলে, দুইজন আপোষে যদি চালায় সব কিছু চলে। আমি বলবো ওই ভণ্ডকে কোরবানি করা ফরজ। কথা বলেন ঠিক না? মা বোন কি সবার বাড়িতে নাই? আছে। কার লোকে মন খেলাবেন? বই লোকে মন খেলাবাও না গো। বদমাশি আরম্ভ করছে, ভণ্ডামি আরম্ভ করছে, সমাজের ভিতরে মুসলমানের জাতির কলঙ্ক আরম্ভ করে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক না? জোরে কথা বলেন ঠিক না? মনে মনে মিল খেলে সব কিছু চলে। আমি বলবো না রে ভাই, মনে মনে মিল খেলে সব কিছু কেমন ভাবে চলবো? কেমন ভাবে চলবো? কোন মারফতের লাইনে চলে? বললাম না, ওইটা মারফত নয়, ওইটা হইল মরার ফাঁদ। কি এর ফাঁদ? মরার ফাঁদ। ঠিক, ওইটা হলো মরার ফাঁদ, ওইটা মারফত নয়। বলে বাতিলি ভাইয়া জিকির করো, খুদাকে পাইয়া যাইবা, তিন হাতে কুলকি বানাও, ইল খাজা দিল করো তাজা, টান দাও খাজার নাম নিয়ে খাও গাঁজা, দেখো না তোমার মন শান্তি, আমার আল্লাহ শান্তি হয়ে যাবে। জুরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। এই দলকে যিনি পাবেন উনি শ্বাস করবেন, উনি শ্বাস করবেন। এই দলকে যিনি পাবেন, হ্যাঁ, বলে কিসের নারী কিসের পুরুষ, সব এক জায়গাতে বসো, জিকির করো এক জায়গাতে। বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। রাসূলে ফরমায় যেই জায়গার ভিতরে নারী আর পুরুষ হয়, একজন নারী একজন পুরুষ হয়, ওই জায়গার ভিতরে তৃতীয় পক্ষ হয়। তৃতীয় পক্ষ হলো মিস্টার ইবলিস। ইবলিস কে? ইবলিস। ইবলিস, মিস্টার ইবলিস। রাসূলুল্লাহ ফরমায় যেই ঘরের ভিতরে খালি নারী পুরুষ নাই, ওই ঘরের ভিতরে তুমি ঢুইকো না। জুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় এই জালিয়াতি পীর বলে, আরে মনে মনে মিল খেলে সব কিছুই চলে। না 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 ভাই শুনো, মনে মনে মিল খেলে তুমি সব কিছু কেমন ভাবে চলাইবা? শোনো রে, কিছু দুনিয়া জগতে ভণ্ড তরিকপন্থী মানুষ আছে, তাদেরকে আমি বলে দিয়ে যাই, শোনো শোনো শোনো, তরিক নিয়েছ, পীরকে বদনাম করিও না, আমার গাউসে পাককে বদনাম করিও না, খাজা গরিব নওয়াজকে বদনাম করিও না। তারা যদি বদনামি হয়ে যায়, আমার নবী বদনামওয়ালা হয়ে যাবে। নবী যদি ইজ্জতের ওয়াট লাগে যাই রে, আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। জুরি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা শোনো শোনো শোনো, মারফতের কিছু ফকির আছে, কলকি ধরো এরকম ধরনের টানো, বলে ইল খাজা দিল করো তাজা, বলে মারফতের কিতাবে লেখা আছে। বলে কি আছে? বলে গাঞ্জা খাওয়া যায়, সিদ্ধি খাওয়া যায়। এবার গাঞ্জা খানা সিদ্ধি খা, কি খাই গো? সিদ্ধি। সিদ্ধি খা, বলে গাঞ্জা তো খাই না, আমরা সিদ্ধি খাই। বলে গাঞ্জা মানে বাদ দিলাম, বাদ দিলাম, ঠিক আছে। সিদ্ধি এটা কি? সিদ্ধি এটা কি?
হ্যাঁ সিদ্ধি এটা কি? বলে সিদ্ধি খেলে সিদ্ধ হব না। আবার ডাক দিয়ে বলে হুজুর গো বলেন না এই গাছটা সৃষ্টি করেছে কে? গাঞ্জার গাছ, সিদ্ধির গাছ। এই গাছটা সিদ্ধি করেছে, এই গাছটা সৃষ্টি করেছে কে? আমি বললাম আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তো বানাইছে। হুজুর গো আল্লাহ বানাইছে তো আমরাই তো খাবো, বান্দা আমরা খাবো। আমি ডাকতে বললাম ভাই শোনো শোনো, আল্লাহ তো গাহরিও বানাইছে, আল্লাহ তো হাতিও বানাইছে, আল্লাহ কুত্তা বানাইছে। তুমি কি কুত্তা খাইবা, গাহরি খাইবা? তুমি কি গাহরি খাইবা? তুমি কি ঘোড়া খাইবা? তুমি কি গাধা খাইবা? বলে না খাবো না, খাবো না। কেন কেন কেন? বলে এগুলো মুসলমান খাই না। আমি ডাকতে বললাম ভাই শোনো রে, নবীর ফরমান শুনে যাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান হবে তারা রে যাদের জবান দিয়ে হাত দিয়ে অপর মুসলমান হেফাজতে থাকবে, বান্দা গুনাহ করবে না রে, তারাই হবে মুসলমান, হকিকতে মুসলমান। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আবার আমাকে প্রশ্ন করে হুজুর শুনেন, গাঞ্জা খাওয়া তো শরীয়তের কিতাবে লেখা আছে। বলে কোন শরীয়তের কিতাবে? বলে যেটা আমরা পেয়েছি। বলে কেমন ভাবে? বলে গাই নুন জবর গান জিম জবর বা খে জবর ভা গাঞ্জা খা। আমি বললাম ভাই শোনো শোনো শোনো, যেই জায়গার ভিতরে এই কথা লেখা আছে ওই জায়গার ভিতরে এইটাও লেখা আছে গাইন পেশু গু খে জবর খা। একটু সুরে কি বলা যাবে না? ঠিক কি না? এই জুড়ে বলেন ঠিক কি না? এটা খা, গাইন পেশ গু খে জবর খা, এটা খা, এটা খা। বলে না এটা খাওয়া চলবে না। বলে এটা খাওয়া চলবে না। ভাইরে শোনো শোনো শোনো, তোমার দেহটা মূল্য আছে, তোমার দেহটা অনেক দাম আছে। কেন জানো? তোমার এই দেহটা আল্লাহ হিসাব নিয়ে কিয়ামতের ময়দানে মেশরে, বান্দা তোমার ভিতরে রূহ দিয়েছিলাম, তুমি 50 বছরের জিন্দেগি পাইছিলা, কোথায় কোথায় তুমি খাটাইছো, কোথায় কোথায় তুমি খাটাইছো। ভাই গো কিছু নিমক হারামি আছে, তারা ওই টাইমে বললো আল্লাহ আমি তো ভালো কাজের ভিতরে খাটাইছি। আল্লাহ তো আমাদের কান্দে 2টা ফেরেশতা দান করে দিয়েছে, একটা কিরামান কাতিবিন। আল্লাহ এই কথা কোরআনে তুলে ধরেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা শোনো শোনো শোনো, কিরামান কাতিবিন যেগুলো কর্ম করে এইগুলো তোমরা তো জানো না। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার জগতে তুমি যেই টাইমে গুনাহ করার জন্য যাও, যেই টাইমে তুমি পাপ করার জন্য যাও, ভাই গো মনের ভিতরে এই আরাধা নিও, আহারে ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে দিয়ে অন্ধকারের ভিতরে আমি গুনাহ করব, আমাকে কেউ দেখবে না। না না না, তুমি এইটা ভেবে নিও। এই জায়গার ভিতরে দেখবে একজন, তিনি হলেন আল্লাহ। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। একজন দেখবে যেই গুনাহ করা বান্দা বেশি পছন্দ করে, গুনাহ করতে বেশি পছন্দ করে যেই বান্দা, ওই বান্দা যেই গুনাহতে যাও না কেন তুমি এইটা ভাবে নিও, আমি গুনাহ তো করতে আছি, আমার আল্লাহ তো দেখতে আছে, আমার কান্দে তো 2টা ফেরেশতা আছে, একটা নাম কিরামান আর একটা নাম কাতিবিন। 2টা ফেরেশতা আছে, এই 2টা ফেরেশতা তো লিখতে আছে। ভাই গো শোনো 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 শোনো, যেই টাইমে তোমার ভিতরে ভাবনা এসে যাবে, খোদা কি কসম তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। বান্দা নিজের মামাতো বোনের উপরে অনেক ফায়ার ছিলেন, মামাতো বোনের উপরে অনেক ফায়ার ছিলেন, কিতাবে পাইলাম মামাতো বোনের উপরে অনেক ফায়ার ছিলেন। তিনার সঙ্গে মিলামেশা করবে, তিনার সঙ্গে মেরন লোকে মিল মিলাবে, বোনের সঙ্গে মিল মিলে গেছে। মামাতো বোন ডাকে তুমি তোমার মামা, তুমি তোমার ভাই হও, তুমি তো সম্পর্কে আমার ভাই হও। মামাতো বোনকে চাচি বসিয়ে দিয়ে, মামাতো বোনকে কাকরে মেনতি ফেলাইয়ে, মামাতো বোনকে কবজার ভিতরে ফেলাইয়ে, ঘরের ভিতরে ডাক দিয়ে আইনে ফেলাইছে, আনাইয়ে দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে। মামাতো বোনকে ডাক দিয়ে বলে, বোন গো এই ঘরের ভিতরে তুমি আর আমি আর তো কেউ নাই, আমার মনের আগুন নিবাইতেছে তোমার কাছে, আমার মনের খাহিশ নিবাইছে তাই নিবাইতেছে তোমার কাছে। তুমি রেডি হও, কাপড় খুলো, তুমি আমার মনের তৃপ্তি আমি মিটাবো। আল্লাহর বান্দি মামাতো বোন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি বান্দার মামাতো বোন ডাক দিয়ে বলে, ভাই গো তুমি আমার সঙ্গে কেমন করে গুনাহ করবা? তুমি ঘরের দরজা বন্ধ করেছো, জানালা বন্ধ করেছো, তুমি দেখতে আসো, দুনিয়ার কোনো বান্দা দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। ভাই গো এই ঘরের ভিতরে তো আমার লামাকামের খোদা,
আল্লাহ দেখে, সুরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বলতে দেরি রে, খুদা কি কসম, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকতে দেরি হয় না। ডাকতে বলে বন্ডে তওবা করাইয়াতে জীবনে আর কোনো জিনার কাজ করব না, গুনাহ করব না, সঙ্গে সঙ্গে তওবা করা দেয় আমার আল্লাহ। ওই বান্দা রুতবা ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কারি মৌলানা রহমত আলী সাহেব কি, উলামা আহলে সুন্নাত কি। ভাইরা আমার কষ্ট হইতেছে আপনাদেরকেও, খারাপ পাইতেছে না আপনারা? হ্যাঁ কষ্ট পান না? বিড়ি নিয়েছেন না? নাই বিড়ি নিয়েছেন? বাবারে অনুরোধ করে বলে দেই, নেশা বস্তু করবেন না, নেশা বস্তু কেউ করবেন না, এটা ক্ষতি, দেহর ক্ষতি, ঠিক না গো? ঠিক, দেহর ক্ষতি। এই গাঞ্জা নামে গাঞ্জা, হ্যাঁ এগুলা কেউ টানবেন না, দেহর ক্ষতি, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমিন। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ভাইরা বন্ধুরা, একটা কথা রাখলে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? নবী আমার কিরকম নবী? আসেন, বায়াত কেন হওয়া লাগে? কথা বুঝেন না আপনারা? কিসের জন্য হওয়া লাগে? আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বায়াত হওয়া লাগে। বুঝতে পারলেন? এখন আসেন, পীর মুরিদের বিষয়ে ওয়াজ করলে তো বহুত টাইমের দরকার, আমি এত টাইম দিতে পারবো না, কেননা ডেলি প্রোগ্রাম। যদি ইনি যদি 5 ঘন্টা আমি আলোচনা করে দেই, আমি যদি বেমারে পড়ে যাই, কালকে কোথায় ওয়াজ করবো আবার যায়? কথা বলেন ঠিক না গো? সব জায়গায় তো ভালোবাসা মায়া মহব্বত আছে। এই যে মানকেশ্বর থেকে আসলাম, মানকেশ্বর থেকে আসার পরে মানে একটু সর্দি পেয়েছে, 12 ঘন্টা লাগছে যাইতেই, আসতে লাগছে 10 ঘন্টা। আবার কালকে দিন পরে যাবো আবার এই ধুবড়ি আলমগঞ্জ, তো সে জায়গাতে পরে তো 8-10 ঘন্টা লাগবে যেতে, লম্বা সফর, যাইতে চাই না। একবার নাই করছিলাম, তারপর না মানে না, হুজুর লাগবোই আপনার, লাগে যদি তোমরা যদি আশা দোষা করছো যাই। তো নিয়ত করেছি ইনশাআল্লাহ 15 তারিখে ধুবড়িতে চলে যাব। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এইভাবেই দিনের খেদমতগুলো করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার কথাতে কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন আপনারা? ভাইরা বন্ধুরা শুনেন, আমার কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মতের জন্য কত না কান্দাকাটি করেছে, কিন্তু উম্মত হইয়া নিমক হারামি করে, জোরে কথা বলেন ঠিক না? ঠিক, জোরে বলেন ঠিক না? নিমক হারামি করে কি? আরে উম্মতের জন্য